নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর 1 জানুয়ারি উপলক্ষে সকলকে আমি স্বাগত জানালাম। তা বন্ধুরা, আমি দেখো একেবারে রান্নাঘরে চলে এসেছি। আর বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা, তোমরা যে আমার পাশে মানে আস্তে আস্তে যে আমার পাশে বন্ধুর হয়ে মানে যোগ দিচ্ছ, আমার পাশে আছো, আমার সত্যি দেখে খুবই ভালো লাগছে। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো, তাহলে আমি একদিন অনেক দূরে যেতে পারবো। আর তোমরা যদি না আমার পাশে থাকো বন্ধুরা, তাহলে আমি যেতে পারবো না। তা বন্ধুরা, দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে না সেরকম একটা রান্না করব না, কারণ বেগুন বেগুন ভাজবো, আর চিপস ভাজা করব, আর চাটনি করব। আর এইখান থেকে না আমাদের পাড়া দিয়ে কালকে যাচ্ছিল পাঁপড় যাচ্ছিল অনেক রকম, প্রচুর, মানে 15-20 রকমের পাঁপড় এইখানে নিয়ে যাচ্ছে ভ্যানে করে। তা আমি দাঁড় করিয়েছি, আমি আর আমার যা। এই যে দেখো, দেখালাম তোমাদের আমি এই চিপসগুলো, এই চিপস নিয়েছি 1 প্যাকেট। আর নল পাঁপড় হয় না, নল নল পাঁপড়ই তো বলে, ওগুলো জানি না। তা ওই পাঁপড় ওই ওই চিপস নিয়েছি একটা, আর এই চিপস নিয়েছি একটা, দুটো নিয়েছি 20 টাকা দিয়ে। তা আমার যা নিল না, বললো না আমার ঘরে আছে আমি নেবো না। ও নিল না, আমি নিলাম। আমার কাছে না পয়সা টাকাও ছিল, টাকা ছিল না, নয় টাকা ছিল। তা আমার কাছে 200 টাকার নোট আর 500 টাকার নোট ছিল। ওই জন্য আমি উনি বললো খুচরো নেই, খুচরো করে দিতে হবে। ও আসলে কি, 20 টাকার জিনিস নিয়ে 200 টাকার নোট কখনো ভাঙানি দেয়, তাই না, বলো না বন্ধুরা? তা ওই জন্য আমি আবার আমার জায়ের থেকে নিয়ে আমি আবার দিলাম আমার যাকে। আবার পরে এখনও আমার যা পাবে, দেয়া হয়নি আমার যাকে, কারণ আমার খেয়ালই নেই। এখন এই তোমাদের সঙ্গে যে রাত এখন কটা বাজে জানো, 11:30 বাজে। তোমাদের দাদা ঘুমিয়ে পড়েছে, ডোরা ঘুমিয়ে পড়েছে, আর তারপরে আমি ভয়েস ওভার দিচ্ছি রাত্রিবেলা শুয়ে শুয়ে অন্ধকারের মধ্যে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি বারবার আমার তো এইটুকু জায়গার মধ্যে রান্না, এইটুকু জায়গার মধ্যেই সব কিছু। আমি এইখানে না আমি সেরকম কিছু আমি রাখতে পারি না। ওই জন্য আমার রান্না হয় সঙ্গে সঙ্গে আমাকে ঘরে গিয়ে একটা একটা করে মানে যতবার রান্না হচ্ছে ততবার একটা একটা করে আমি রেখে আসছি ঘরের মধ্যে। কারণ এইখানে রাখলে পরে খুবই অসুবিধা। আমার ওইদিকে ভাত হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে। আর এদিকে এই যে বেগুন ভাজা, এই যে চিপস, আর এই যে এখানে হচ্ছে চাটনি। আর বন্ধুরা, আমি দুপুরবেলা একদম চলে এসেছি ঘরে খাবার নিয়ে। কারণ আমি সেই তোমাদের যে দেখালাম রান্নাঘরে রান্না করার পর আমি আর তোমাদের কাছে আসতে পারিনি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে কোমরের যন্ত্রণা করছে। সেই কোমর নিয়ে মানে ঘোরাতে পারছি না, কোমর নিয়ে পাকাতে পারছি না, এইরকম কোমরের অবস্থা হয়েছে। আমার অনেক মনে হয় সেই 2020-তে আমার এই জিনিসটা হয়েছিল। তা আমি ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তারবাবু বলেছিলেন যে নিচেই বসবেন না আর ভারী জিনিস চাগাবেন না। কিন্তু আমাকে নিচেই বসতেও হয়, নিচে আমাকে ভারী জিনিস চাগাতেও হয়। সংসার সংসার করতে গেলে তো সবই তো করতে হয়। আর মেয়েরা হচ্ছে একাই 100, তাই না? আর আমি কাউকে বলি না আমার এইটা করে দাও ওইটা করে দাও। কাউকে বলতে কি, কোয়েলকেই আমি বলি না এটা করে দাও ওইটা করে দাও। ও বা মেয়ে নিয়ে ও পারে না। মেয়ে নিয়ে সারাদিন ও মেয়েকে নিয়ে থাকে, তার মধ্যে দোকানে কাস্টমার আসে, কাস্টমার কাছে যায়, গিয়ে কথা বলে, কাস্টমার কাজ থাকে সেই কাজগুলো করে। ওই জন্য আমি নিজে আমি বলি না ওদের ঘরে। আমার ভারী জিনিসও চাগাতে হয়, নিচেও বসতে হয়। এই যে আমি এখন দুপুরবেলা চলে এসেছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি আমিও। আর আমাদের তো আমি যে তোমাদের দাদা আর আমাকে একসঙ্গে যে আমি ভিডিও করে তোমাদের দেখাবো, সেটা দেখাতে পারি না। আর বন্ধুরা,
তারপরে চলে আসলাম একেবারে সন্ধেবেলা। এই যে আমি বাটার দিয়ে রুটি মেখে নিয়েছি, আর আজকে না দুধ চা খেতে ইচ্ছা করলো, আজকে দুধ চা করেছি। আর এদিকে দেখো ডোরাকে দেখলে, ডোরা ঘুমাচ্ছে। ডোরা তো নিশ্চিন্তা নির্ভাবনায়, বোন নেই, ও ঘুমাচ্ছে। আর আজকে ডোরারও শরীর খারাপ, ডোরা আজকে বমি করেছে। ওকে ওই জন্য ওকে বলেছি তোকে আজকে খেতে দেবো না, ও খেতে দেবো না বলেছি। আর এদিকে দেখো বন্ধুরা, ফ্লিপকার্ট থেকে তোমাদের দাদা একটা ডোরার না তেল অর্ডার করেছিল, কারণ ওর গা থেকে খুশকির মতো কীরকম গুঁড়ো গুঁড়ো উঠছে, ওই জন্য এই তেলটা কিনে নিয়ে এসছে। আর এদিকে দেখো ডলের জন্য কত খাবার নিয়ে এসছে, ডলের জন্য না আমার সংসারেরও জিনিস আছে। ওটস এনেছে, তারপরে কর্নফ্লেক্স এনেছে, আর মুগের ডাল, মটর ডাল, মুসুর ডাল। মুসুর ডাল, মটর ডাল আর মুগের ডাল ঘরে আছে, তোমাদের দাদা জানে না, তোমাদের দাদা তাও নিয়ে চলে এসছে। চা বাড়ন্ত হয়ে গেছে, চা নিয়ে এসছে। আর এই যে চায়ের প্যাকেটটা কাটা দেখছো, এটা আমার ঘরের ছিল, সেটাকে আমি বের করেছি, সেটা দিয়েই আমি করছি। আর এই যে তাল মিছরি দেখো বন্ধুরা, আর নিয়ে এসছে বাটার। তোমাদের দাদা দুপুরবেলা এই দোকান সদাগুলো সব নিয়ে এসছে। মানে ডলের তো ডল ওটস খায়, তারপরে কর্নফ্লেক্স খায়, ওগুলো সব শেষ হয়ে গেছিলো বন্ধুরা। আর এদিকে দেখো বন্ধুরা, রাত্রিবেলা বেগুন ভাজছি, তার কারণ কি জানো তো? ডোরাকে খেতে দিইনি, ডোরার শরীর খারাপ। ওর রাগে গিয়ে কি করেছে, আমাদের মাংসর মধ্যে মুখ দিয়ে দিয়েছে। সেই মাংসগুলো তো আর খাওয়া যায় না, কারণ ওর মুখে লালা আছে একটা। তা ওই জন্য আর আমরা কি করলাম, ওই মাংসটা বাদ দিয়ে আমরা ওই বেগুন ভাজা দিয়ে আর গুড় দিয়ে, নলেন গুড় আছে ঘরের মধ্যে, ঝোলা গুড়, সেই গুড় দিয়ে রুটি খাবো। আর এদিকে দেখো ডোরা এসছে, বাইরে নিয়ে গেছিলো তোমাদের দাদা পটি করাতে, আর ওকে শুধু ভাত দিয়েছি, অল্প কটা, একদম এক মুঠো ভাত দিয়েছি। ওর ওই ভাতে এক কোনাও লাগবে না, ও খেতে চাইছে না অনিচ্ছায়, কিন্তু ওর খিদে পেয়েছে তাই জন্য খাচ্ছে। ওর খেতে দেওয়া আজকে উচিত না, আর ভয় লাগছে, তাই রাত্রিবেলা ওকে বলছি তুই যেন আবার বিছানার মধ্যে বমি টমি করিস না, বমি পেলে নিচয় নেমে যাবি, ওকে আবার বলছি আমি বন্ধুরা। আর ওকে শুধু ভাত দিয়েছি, তোমাদের দাদার জন্য দিতাম না খেতে, ওর কারণ বমি করেছে বলে ডাক্তারবাবু বলেন বমি করলে ওকে খেতে দেবেন না। আর ওই আমার খেতে দেওয়ার ইচ্ছা ছিল না, কারণ তোমার দাদা খালি বলছে খেতে দাও খেতে দাও, ওই জন্য খেতে দিলাম। বন্ধুরা, এই যে রাত্রিবেলা দেখো খাবার নিয়ে চলে এসেছি তোমাদের দাদা আর আমি। আর তোমাদের দাদা ডোরাকে বলছে তুই একদম খাবি না, নিচে নামবি না, কারণ এগুলো খাবার তোর তোর জন্য খাবার এখানে কিছু নেই। কারণ বেগুন ভাজা আর নলেন গুড় নিয়ে নিয়েছি, রুটি তোমাদের দাদা আর আমি। আর তোমাদের তো বললাম যে বেগুন ভাজা দিয়ে খাচ্ছি, তার কারণটা কারণ ওর ওর তো ওর এঁঠোটা তো আমরা আর খাই না, মানে খাই না বলতে কি কোনো দিনই খাইনি বন্ধুরা, কারণ ওদের মুখের একটা লালা আছে। আর এদিকে দেখো তোমাদের দাদাকে রুটি, বেগুন ভাজা আর গুড় দিয়ে দিয়েছি, আর আমিও তাই নিয়ে নিয়েছি। আর ডোরা আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, কারণ আমি ওকে খাবার দিই না, দেয় তোমাদের দাদা। ওই একমাত্র ওরকম করে ওকে এত বাজে বানিয়ে দিয়েছে যে ধারণার বাইরে। এখন একটা কথা বললে শোনে না, আগে যা বলা হতো তাই শুনতো, কিন্তু ও এখন এমনই হয়ে গেছে, আমরা বললে তো কিছুই শোনে না, একমাত্র শোনে তোমাদের দাদার কথা। বন্ধুরা, আজকে ভিডিওটা একদম ছোট হয়েছে, কারণ আমার সারাদিন শরীরটা ভালো নেই, সন্ধ্যা থেকে আরোই শরীরটা খারাপ হয়েছে। তার মধ্যে এই শরীর খারাপ আমার, তার মধ্যে ডোরা এত জ্বালাচ্ছে, মানে অতিরিক্ত। ডোরা বমি করলো, ডোরারও শরীরটা ভালো নয়। আর ও যেদিন শরীরটা খারাপ থাকে সেদিন অতিরিক্ত জ্বালাতন করে, এতটাই জ্বালাতন করে যে আমাকেও নিজেকেও অস্থির হয়ে যেতে হয়, এতটাই মানে দুষ্টুমি করে। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকে আমি ভিডিওটা রাখলাম। পরের দিনের আবার নতুন সকাল, নতুন দিন নিয়ে আমি আবার চলে আসব তোমাদের কাছে, আমার সংসার আর ডোরাকে নিয়ে। ডল তো নেই এখন, ওই জন্য বন্ধুরা। তাহলে গুড নাইট, টাটা।